পেহেলগাঁওয়ে গণহত্যা, জঙ্গিদের ব্যবহার করা অত্যাধুনিক ডিভাইস এবার উদ্ধার করা হয়েছে। একেবারে সেই ডিভাইসের ছবি আপনাদের সামনে রেখেছি। এই হলো সেই অত্যাধুনিক ডিভাইস। কিশতওয়ারে জঙ্গিদের ডেরা থেকে এটা উদ্ধার করা হয়েছে। আলট্রা কমিউনিকেশন সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমেই যোগাযোগ রাখছিল জঙ্গিরা। বাহিনীর চোখে ধুলো দিতে এই আলট্রা কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করছিল জঙ্গিরা, এটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আমি আরো কথা বলবো আপনাদের সামনে, আরো বিস্তারিত তথ্য রাখবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। কর্নেল দাস, একেবারে ছবি রেখেছি আমরা যেটা, যে এই আলট্রা কমিউনিকেশন সিস্টেম যা জঙ্গিরা ব্যবহার করছিল যোগাযোগ করার জন্য, একেবারে সেনাবাহিনীর চোখে ধুলো দেওয়ার জন্য এই সিস্টেম ব্যবহার। মানে একদিকে যে প্রশ্নটা উঠছে, সামরিকভাবে শক্তি প্রদর্শন, কূটনৈতিকভাবে চাপ দেওয়ার চেষ্টা, কিন্তু কর্নেল দাস 12 দিন পেরিয়ে গেছে, এখনো হামলাকারীরা অধরা। ভারতবাসী চাইছে কড়া জবাব দিক ভারত। আপনার তিনটে প্রশ্ন আমি একটা একটা করে জবাব দিচ্ছি। আলট্রা কমিউনিকেশন সিস্টেমটা হচ্ছে আলট্রা স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। সেইটা খুব মানে অত্যন্ত মূল্যবান এবং এইটাকে অপারেট করার জন্য ভালো ট্রেনিং দরকার। তাহলে এইটা ওরা হয় বিশ্বের বাজার থেকে জোগাড় করেছে, অথবা চীন থেকেও পেতে পারে, বা তার্কি থেকেও পেতে পারে, বা পশ্চিম এশিয়ার যে কোনো একটা দেশ থেকে পেতে পারে। এইটা নিয়ে কমিউনিকেশন করলে এটা স্যাটেলাইটের মাধ্যমে হয়, সেটাকে মনিটর করা কঠিন। করা যায় না তা নয়, বেশ কঠিন। আর এইটা ঠিক অ্যাকশনেবল ইন্টেলিজেন্স দেয় না, মানে তাৎক্ষণিক কমিউনিকেশনটা হয়তো পৌঁছায় না। আর এই কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে এরা কমিউনিকেট করে চলেছিল, কিন্তু তার একটা অংশ এখানে ফেলে গেছে, যেটা পাওয়া গেছে কিশতওয়ারের কাছে, ডোডা কিশতওয়ার, জম্মু কিশতওয়ারের কাছে। সেইটা একটা চিন্তার বিষয়, তার অংশটা ওখানে আসলো কী করে। তার মানে কোনো না কোনোভাবে এইটাকে ওখানে ওরা ফেলে গেছে, বা ওখান থেকে ওরা পালাবার রাস্তা, এসকেপ রুট তৈরি করেছে। যতটুকু এখনো বোঝা যাচ্ছে, ওরা এখনো ভারতের জমি ক্রস করতে পারেনি। কিন্তু আপনারা যদি কারো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে ওই এলাকার ভৌগোলিক অবস্থান দেখার, ওখানে প্রচুর জঙ্গল এবং গুহা, কেভ, এবং কেভগুলোর মধ্যে একটার পর একটা কেভ স্যানিটাইজ করা এটা সময় সাপেক্ষ। তো সেইভাবে একটা বিশাল সেনাবাহিনী সেখানে দরকার হবে, যে দ্রুততার সাথে ওদের যাতে গ্রেপ্তার করা যায়। কিন্তু এখন নিশ্চয়ই সেনাবাহিনী তাদের মাদার ভিলেজগুলো, আমরা সাধারণত সেটাই করি, যে যখন এরা বিভিন্ন দুর্গম এলাকা থেকে পালায় বা যেখান দিয়ে যাচ্ছে, তারা কাছাকাছি গ্রামে ওদের লজিস্টিক কিছু সাপোর্ট নিতে থাকে। ওদের একজন কাউকে পাঠায়, বা সেখান থেকে সেই ভিলেজগুলির উপর নিশ্চয়ই সার্ভেলেন্স আছে, যেগুলিকে আমরা মাদার ভিলেজ বলি। তো এগুলি প্রি সিলেক্টেড ভিলেজেস থাকে এবং সেগুলির উপর নজরদারি থাকে। সেটা হলো প্রথম প্রশ্ন। এখন আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এরা যখন চলে, এরা ম্যাক্সিমাম ড্রাই ফ্রুট নিয়ে চলে। ড্রাই ফ্রুট দিনে একবার, দুবার, তিনবার খেলে পেট ভরা থাকে। তো এরা 10-15 দিন, 20 দিন সাস্টেইন করতে পারে, লুকিয়ে থেকে গুহার মধ্যে, জঙ্গলের মধ্যে। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন এটা, যে আমরা এখনই কেন প্রত্যাঘাত করছি না। এখন এই ব্যাপারে এখনই, মানে 12 দিন হয়ে গেছে, এখনও কেন করা হচ্ছে না। এইটা একটা বড় যুদ্ধের আকারে যদি আমরা নিয়ে যেতে চাই, আমাদের যুদ্ধের উদ্দেশ্যটা,
কজ অফ ওয়ার, যুদ্ধের কারণটা আমাদের ফেভারে। আমরা যদি যুদ্ধে যাই সারা বিশ্বে একেবারেই কর্নেল দাস, ঠিক যে কথাটা আপনি বলছেন যে এখনই কেন প্রত্যাঘাত নয়, এই প্রশ্নটাই সবার, যে আর কবে প্রত্যাঘাত হবে, কারণ ভারত সব দিক থেকে প্রস্তুত আপাতত। ধন্যবাদ কর্নেল দাস।